আফগানে নারীদের শিক্ষার ভবিষ্যৎ যেন এক গভীর অন্ধকারে হারিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে তালেবান প্রশাসনের মেডিকেল শিক্ষায় নারীদের ওপর নিষেধাজ্ঞা আরও একবার সবার মনে দুঃখ আর ক্ষোভের ঝড় তুলেছে। যেখানে ইসলাম বরাবরই জ্ঞান চর্চাকে গুরুত্ব দিয়ে এসেছে। পবিত্র কোরআনের নাজিলকৃত প্রথম আয়াতেই বলা হয়েছে, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহু এবং রাবিয়াহ আল আদাবিয়ার মতো মুসলিম নারী স্কলাররা একসময় পুরুষদের সঙ্গে সমান তালে জ্ঞান চর্চায় অংশ নিয়েছেন। কিন্তু আজ আফগানিস্তানে সেই ইতিহাস যেন মুছে ফেলার চেষ্টা চলছে। 2021 সালের সেপ্টেম্বরে তালেবান নারীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বন্ধের নির্দেশ দেয়। এরপর 2022 সালে বিশ্ববিদ্যালয়ে তাদের প্রবেশ বন্ধ করা হয়। আর এবার সরকারি ও বেসরকারি মেডিকেল ইনস্টিটিউটেও নারীদের জন্য দরজা বন্ধ করে দেওয়া হলো। সম্প্রতি মাজারি শরীফ শহরের একটি মেডিকেল ইনস্টিটিউটে পুরুষ শিক্ষার্থীদের কক্ষ ভর্তি থাকলেও নারীদের জন্য সেখানে প্রবেশাধিকার নেই। মার্শাল শরীফি নামের এক ধাত্রীবিদ্যার ছাত্রী বলেন, মাজার শরীফ মাত্র 5 মাস আগে আমি আমার স্বপ্ন পূরণের যাত্রা শুরু করেছিলাম, আর প্রথম সেমিস্টার শেষ করার আগেই আমাদের জন্য সব বন্ধ হয়ে গেল। নারীদের সমস্যার সমাধান নারীরাই করতে পারে, তাই আমাদের শিক্ষার অধিকার ফিরিয়ে দেওয়া হোক। নাভিদা নামের আরেক শিক্ষার্থী জানালেন তার হতাশার কথা। তিনি বলেন, আমি ভীষণভাবে দুঃখিত। আমাদের দাবি একটাই, আমাদের শিক্ষা চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হোক। এই নিষেধাজ্ঞা কোনো সমাধান নয়। এই নিষেধাজ্ঞার প্রভাব বিশাল। 10 সরকারি এবং 150টিরও বেশি বেসরকারি মেডিকেল ইনস্টিটিউটে পড়াশোনা করা প্রায় 35,000 নারী শিক্ষার্থী এর ফলে ক্ষতিগ্রস্ত হবে। আন্তর্জাতিক মহল এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে। মানবাধিকার সংস্থাগুলো এটিকে নারীদের প্রতি চরম বৈষম্যমূলক বলে উল্লেখ করেছেন। জাতিসংঘ বলছে এই পদক্ষেপ আফগানিস্তানের মানবিক সংকটকে আরও গভীর করবে। তালেবানের এই সিদ্ধান্ত শুধু নারীদের ভবিষ্যৎ নয়, পুরো আফগান সমাজের স্বাস্থ্য খাত এবং অর্থনীতিকেও বিপর্যস্ত করবে। বুশরা সুলতানা, RTV।